হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 6th সেমিস্টারে মেজর বাংলা নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। মেজর পেপার 14 থেকে আমি আজকে আলোচনা করব প্রহসন কি এবং বাংলা সাহিত্যের বিখ্যাত দুটি প্রহসনের নাম লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের 3 অথবা 6 এর জন্য কিন্তু আসতে পারে, অথবা 2 এর জন্যও কিন্তু আসতে পারে। প্রহসন কি বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রহসন কি? দেখো কি বলছে, প্রহসন বা ফ্রেজ তোমার হলো নাট্য সাহিত্যের একটি বিশেষ শাখা, যার মূল উদ্দেশ্য হলো ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে দর্শককে নির্মল আনন্দ দেওয়া এবং সমাজের বিশেষ কোনো কুসংস্কার এবং ভণ্ডামিকে উপহাস করা। প্রহসনমূলক বিভিন্ন নাটক তৈরি হয়েছিল। প্রহসন মূলত কমেডির একটি সংক্ষিপ্ত, তীব্র এবং ক্ষুরধার রূপ। এতে সমাজের উঁচুতলার মানুষের দ্বিচারিতা, ধর্মীয় গোঁড়ামি কিংবা ব্যক্তিগত চারিত্রিক দোষগুলোকেই কিন্তু আমরা যেমন ব্যঙ্গচিত্র দেখেছি, ঠিক ব্যঙ্গমূলক রস কৌতুক যে মানে রচনা, তাকে আমরা প্রহসন বলছি। এখানে বলছে অতিশয়োক্তির মাধ্যমে তুলে ধরা হয় এটা। প্রহসনের গঠনশৈলী সাধারণত ছোট আকারের হয় এবং এতে কিন্তু হাস্যরস সৃষ্টির জন্য অনেক সময় বিদঘুটে পরিস্থিতি বা অতি নাটকীয় সংলাপের কিন্তু আশ্রয় নেওয়া হতে পারে। এর লক্ষ্য কেবল স্কুল বিনোদন নয়, বরং বিদ্রুপের কষাঘাতে সমাজকে সচেতন করা এবং সংশোধনের পথ দেখানো। তাহলে এই প্রহসনমূলক নাটকগুলোর মাধ্যমে, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, তো এই প্রহসনমূলক নাটকগুলোর মাধ্যমে কি করা হয়, একটা যে সোসাইটি যে মুখোশ পরে থাকে, সেই সোসাইটির মুখোশটা জনগণের সামনে কিন্তু তুলে ধরা হয়। তো বলছে বাংলা সাহিত্যে প্রহসনের ধারাটি 19বিংশ শতাব্দীতে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। বিশেষ করে ইংরেজি শিক্ষার প্রভাবে তৎকালীন বাবু সমাজের যে নৈতিক অধপতন ঘটেছিল, তাকেই কিন্তু প্রহসনের প্রধান উপজীব্য কিন্তু করা হয়। ঠিক আছে, ওকে। নেক্সট কি বলেছে দেখো, বলছে বাংলা সাহিত্যের ইতিহাসে কালজয়ী দুটি প্রহসনের নাম হলো মাইকেল মধুসূদন দত্তের একটা প্রহসনের নাম একেই কি বলে সভ্যতা, 1860 সালে এটা রচিত হয়েছিল, এবং দীনবন্ধু মিত্রের সধবার একাদশী, এটা 1866 মানে 1866 সালে প্রকাশিত হয়েছিল। প্রথমটিতে পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত তরুণ সমাজের মদ্যপান ও নৈতিক স্খলনকে আক্রমণ করা হয়েছে, আর দ্বিতীয়টিতে কি করা হয়েছে, নিমচাঁদ চরিত্রের মধ্যে দিয়ে তৎকালীন কলকাতার শিক্ষিত যে যুবক সম্প্রদায় রয়েছে তাদের মত্ততা এবং সমাজের অন্তঃসার শূন্যতাকে কিন্তু অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে প্রহসন মানে কি, ব্যঙ্গ। এবং এই ব্যঙ্গটা তোমাকে আমি যখন করব আমার একটা রচনার মধ্যে দিয়ে, তার মানে কি তুমি বুঝতে শিখবে যে আমাকে এটা বলা হচ্ছে এবং আমাকে এই জায়গাটা শুধরাতে হবে। তো এটাই ছিল ব্যঙ্গ রসাত্মক নাটকের কিন্তু মূল পার্ট। তো প্রহসনমূলক নাটক বা প্রহসন, ঠিক আছে। তো এটা আজকে পড়ানো হলো। তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারটাকে সেভ করে রাখো এবং যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে যোগাযোগ করো আমাদের এই অফিসিয়াল নাম্বারে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।